এদিকে এসো একবার। দেখো তো, দেখো এটা কি? এটা একটা মেয়ে। হ্যাঁ সেটাই তো, সেটা দেখেই তো অবাক লাগছে। এই ঘন জঙ্গলে একটা মেয়ে কোথা থেকে আসবে? কাক, কেউ কোনো আওয়াজ করবে না। এই মেয়েটাকে, এ তো অবাক কাণ্ড। শুধু অবাক করা কাণ্ড নয়, এই ছবিগুলো যে কতটা দুর্মূল্য, এগুলো যে আমাদেরকে কত টাকা এনে দেবে তোরা কিন্তু বুঝতে পারছিস না। শোনো, এই খবর যদি চলে যায় না, বিপদে পড়ে যাবে বলে দিলাম। আমি একটা দিন যদি স্যামের সাথে দেখা করতে না পারি, বাড়িতে পুলিশ আসবে, অ্যারেস্ট করবে রূপাটাকে। এই শোভ, 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 আমাকে খুলে দাও। রাঙা কোথায়? রাঙার সঙ্গে তোমরা কি করেছো জানো তো বৃন্দা? আমি বারবার নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমি যে মেয়েটার হাত ধরে জঙ্গল থেকে তাকে আমার প্রাণে আঁকড়ে ধরে নিয়ে এসেছি, আগলে রেখেছি, প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি, সেই মেয়েটা নেই, সেই মেয়েটা মরে গেছে। কিন্তু তাও মন থেকে আমি কিছুতেই মানতে পারছি না বৃন্দা। বারবার আমার মনে হচ্ছে রাঙার কিছু হয়নি, ওর কিছু হতে পারে না। রাঙা আছে, ও নিশ্চয়ই আছে কোথাও। বলো, কোথায় আছে রাঙা? চুপ করে থেকো না বৃন্দা। রাঙা কোথায়? এই প্রমিতা, কোথায় তুমি? আরে বাক্কু, সভ্য, পাঞ্চালি, অঙ্কুর, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, নিচে আয়। কি দেখলাম আমি? হ্যাঁ, ভালো করে শুনে নাও বৃন্দা, ভেবে নাও এটাই তোমার লাস্ট চান্স। এর মধ্যে যদি রাঙার কোনো খবর না পাই, তাহলে কিন্তু তোমার আরো অনেক অনেক বড় বিপদ হবে, আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় তোমার এই বাড়ি ছেড়েই চলে যাওয়া উচিত। এই বাড়িতে কিন্তু তোমার প্রচুর রিস্ক বৃন্দা।
সাংঘাতিক, কি ডেঞ্জারাস, হ্যাঁ কি ডেঞ্জারাস মহিলা রে বাবা। এই তো রাগার থেকে আরো আরো একটা বেগে আছে। ওমা গো, এই তো হিংস্র জানোয়ার। এই কারণে উনি রাঙাকে এত পছন্দ করেন। দুজন একেবারে হিংস্র জানোয়ারের মতো ওকে বেঁধে রাখে। বুড়োটা চেঁচালো কেন? আবার কিছু হয়েছে নাকি? দেখি, যাই তো আমি। এই কোথায় গেলি তোরা? কি হলো? আরে কি হলো বাবা? তাকে বাবা দেখ না, দেখ বাবা না। কি হয়েছে? রানার কোনো খবর নাকি? আরে আক্কু কোথায় গেল? আক্কু কোথায়? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বাবা? দেখ, 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 এই। কি হলো, তুমি মাঝরাতে এত চেঁচাচ্ছ কেন? কি এমন দেখাচ্ছে? রাত্রির বেলা আবার কি নাটক শুরু হলো কে জানে। এখানে বেসিক্যালি কোনো কাজ নেই, ফালতু। অবিশ্বাস্য কাণ্ড। সিনেমার পর্দা বা ক্লাসিক জঙ্গল ফ্যান্টাসির গল্পে যেমন হয়, তেমন অবাস্তব গল্পই আজ যেন বাস্তব হয়ে উঠেছে। লেখকের সেই কল্পনাকে আজ আমরা আমাদের এই এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের চোখের সামনে তুলে ধরছি। দেখুন। এসব কি দেখানোর জন্য আমাদের ডেকে আনলে বলো তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। সেই তো বাবা, এই রাত বিরেতে কেন ডেকে তুললে বলো তো? এক্ষুনি দেখাবে, দাঁড়া না, ওয়েট কর, ওয়েট কর। আজ আপনাদের সামনে আমি এমন একজনকে নিয়ে এসেছি যাকে দেখলে আপনারা চমকে যাবেন। গভীর জঙ্গলে হিংস্র পশুদের রাজত্বে, যেখানে সাধারণ মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়, সেখানে একটি মেয়ে এত আনন্দে বেঁচে আছে কি করে? সে কি কোনো দেবকন্যা, নাকি কোনো বনপরী, নাকি কোনো ছদ্মবেশী রহস্যময়ী রাক্ষসী? যে জঙ্গল কন্যার কথা আমরা রূপকথার গল্পে পড়েছি, সে বাস্তবের মাটিতে এলো কি করে? জঙ্গলপ্রেমী এই চিত্রগ্রাহক গভীর জঙ্গলে ছবি তুলতে গিয়ে এক রহস্যময়ী জঙ্গল কন্যার ভিডিও তুলে নেন। আমরা তার এক্সক্লুসিভ ভিডিও আমাদের চ্যানেলে আপনাদের দেখাবো। দেখুন। কি কি জঙ্গল কন্যাকে? কাকে দেখিয়েছে? না রাগাকে দেখিয়েছে নাকি? এক ঝলক দেখতে পেয়েছি, তো এক্ষুনি দেখাবে। তুমি দেখো, 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 দেখো না, দেখাবে।